নির্বাচনের লাগলো হাওয়া, অ্যাডভোকেট সারোয়ার মোল্লা আমাদের প্রথম চাওয়া। এটা আমার কথা নয়, এটা পলাশ উপজেলাবাসীর কথা। দর্শক, এই মুহূর্তে আছি আমরা নরসিংদী পলাশ উপজেলায়। আজ আমরা জানবো অ্যাডভোকেট সারোয়ার মোল্লার জনপ্রিয়তা কতটুকু রয়েছে। আসন্ন নরসিংদী জেলার পলাশ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পলাশ উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী একাধিক থাকলেও দলমত নির্বিশেষে মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে একজন জনবন্ধুর চেয়ারম্যান হিসাবে দেখতে চান এলাকাবাসী। এদিকে পলাশ উপজেলার আপামর জনগণ আগামী 8ই মে সুষ্ঠু সুন্দর পরিবেশে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার মতো প্রকাশ করে। একজন যোগ্য ব্যক্তি, ওনাকে গ্রামে এলাকার জনগণ চিনে এবং জানে ওনার ব্যাপারে। ওনার একটা যোগ্য ব্যক্তি, ওনা একজন যদি পাস করতে পারে দেশ এলাকার উন্নয়ন হবে। পলাশ উপজেলায় যে 8 তারিখে নির্বাচন, আপনি কাকে দেখতে চান? তাইলে সারোয়ার মোল্লা সব ভালোই, একটু সারোয়ার মোল্লা সব ভালোই, সারোয়ার মোল্লা সব ভালোই। ওনায় নির্বাচন এবার যাক আল্লাহ রহমতের নামছে, ওনার দিকে আমরা আছি। এতবারের সঙ্গে পলাশ উপজেলা ওনার আমরা দেখতে চাই। আমি 5 নং ওয়ার্ডের সভাপতি হিসাবে আমি সারোয়ার মোল্লা, অ্যাডভোকেট সারোয়ার মোল্লাকে আমি গ্রহণযোগ্যতা মনে করে আমি তার সমর্থনে আমি এগিয়ে চলবো তার পাশে। দল ব্যক্তি নির্বিশেষে আমরা এই পল্লীবন্ধু এসারের নাঙ্গল মার্কা যিনি প্রতীক, তিনিকে আমরা এই বছর দেখতে চাই। যে অ্যাডভোকেট সারোয়ার মোল্লা দাঁড়িয়েছেন, তিনি আমাদের উপজেলার মাধ্যমে একজন যোগ্য ব্যক্তি। এই প্রার্থীর মাধ্যমে সবার ছেলে উত্তম। এদিকে আওয়ামী লীগের মধ্যে 2 জন প্রার্থী থাকায় এবারে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম সরোয়ার মোল্লা লাঙ্গল মার্কা প্রতীক নিয়ে ভোট চুষে বেড়াচ্ছে মাঠে। আপামর জনগণের সাড়া পেয়ে অত্যন্ত খুশি হয়ে সরোয়ার মোল্লা মাঠে ঘাটে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমি একজন আইনজীবী, অ্যাডভোকেট। আমি যখন মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে আমি কিছু দেওয়ার চেষ্টা করি, আর্থিক দেওয়ার চেষ্টা করি, আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করি। আমার কাছে কোনো মানুষ বিফলে যায় না এবং ভবিষ্যতে যাবে না, সেই আশা নিয়ে আমি আজকে পলাশ উপজেলা আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি জনগণের কাছে আশাবাদী যে তারা আমাকে সাদরে গ্রহণ করে এবং আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে তারা আমাকে এই পলাশ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে। এবং পাশাপাশি আমি এই পলাশ উপজেলা জাতীয় পার্টির একজন সদস্য সচিব এবং পাশাপাশি আমি আইন বিষয়ক সম্পাদক জেলা জাতীয় পার্টি। এই পদে অধিষ্ঠিত হয়ে আমি দীর্ঘদিন যাবৎ আপনারা দেখেছেন বা শুনেছেন, কিছুদিন আগে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে 3টি বৎসর আমরা এই মাঠ গুছিয়ে পলাশকে জাতীয় পার্টির উর্বরতা শক্তি এনেছি। আজকে আমাদের পলাশে জাতীয় পার্টি সংগঠন অত্যন্ত শক্তিশালী। আশা করি বর্তমান সরকার যেভাবে কথা বলছেন যে একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য এবং ফ্রি এবং ফেয়ার নির্বাচন উনি উপহার দিবেন, যদি উনি কথা এবং কাজে বর্তমান সরকার যদি সেটা ঠিক রাখে, জনগণকে যদি এই ভোটে উৎসাহিত করেন যাওয়ার জন্য, যদি তাদেরকে বাধাগ্রস্ত না করে, বর্তমান যে আমাদের পলাশ উপজেলার যে এমপি আছেন, এমপির একজন আত্মীয় আজকে এই উপজেলায় নির্বাচন করতেছেন, তার কথা আমরা জনগণ শুনতেছে। জনগণের কাছে ভোট চাইলে বলে যে তারা আপনাদেরকে সুযোগ দেবে না, জোরে নিবে না, আপনি শেষ পর্যন্ত মাঠে থাকতে পারবেন না। আমি একটি আশা করি, জনগণকে বোঝাতে চেষ্টা করি যে না, আপনারা সেইটা চিন্তা করেন, এইবার ফেয়ার এবং ফ্রি নির্বাচন হবে। এবার সরকারের কঠিন বার্তা, প্রশাসনের কঠিন বার্তা, এবার প্রশাসনের কোনো অভাব নাই, আপনারা নির্ভয়ে ভোট দিবেন। তার জনগণ তখন বলে যে যদি আমরা ফেয়ার পাই তাহলে আপনি সর্বোচ্চ ভোট পাবেন ইনশাল্লাহ। এইভাবে আমাকে জনগণ আশ্বস্ত করছে যে কোনো জায়গায় যায়। আজকে হয়তো আপনারা সাংবাদিক ভাইয়েরা আজকে গজার ইউনিয়ন আপনারা পরিদর্শন করেছেন, দেখেছেন আমার কত জনপ্রিয়। আমাকে মানুষ দোয়া করে মাথায় হাত দিয়ে দোয়া করেছে যে আপনি সামনে এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি। তা আশা করি যদি আমাকে তারা ভোট দেয়, আমি যদি যেতে পারি, তাহলে আমি এই পলাশকে, যে সম্পদ পলাশের মধ্যে আছে, যে অনুদান আছে, জনগণের টাকা
জনগণের হাতে দিয়ে দেবো, জনগণের টাকা দিয়ে জনগণকে এই যে সিঙ্গাপুর, আমি পলাশ উপজেলাকে সিঙ্গাপুরে পরিণত করবো ইনশাআল্লাহ।